নমস্কার সবাইকে। আজকে গুলু মম এবং ডটার চ্যানেলে আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা। এখানে 2 কেজি আম আছে। এটাকে ভালো মতো আমরা ধুয়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে প্রথমে কেটে তারপর চারকোনা করে কেটে নিয়েছি। এখানে আমরা হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে পানি ঝরার জন্য আমগুলোকে রেখে দেব। এরপর সরিষাগুলোকে ধুয়ে ভালো মতো শুকিয়ে নিব। এখানে দেখতেই পাচ্ছি যে আমগুলোর পানি ঝরে গিয়েছে। এ পর্যায়ে আমরা আচারের মশলাগুলো রেডি করে নিব। এখানে লাগছে সরিষা, 3-4টে তেজপাতা, আদা, রসুন, শুকনো মরিচ, সরিষার তেল এবং 5 ফোড়ন। এইবার একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মচমচা করে ভেজে নেব। যতক্ষণ না এটার কালারটা একটু কালচে কালচে হয়ে আসছে ততক্ষণ আমরা অনবরত নেড়ে এটাকে ভালো মতো ভেজে নেব। এই পর্যায়ে যখন এটার রং একটু কালো কালো হয়ে এসেছে আমরা এটাকে উঠিয়ে নেব। সেম কড়াইতে এবার 5 ফোড়নগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং যখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা এটার মধ্যে গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলার ভিতরে ছিল এলাচি, গোলমরিচ এবং দারচিনি। এটাকে অ্যাড করে তারপর আবার ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। এইবার এগুলোকে উঠিয়ে নিব। এরপর আমরা সেম পাতিলে সরিষা দিয়ে দিব। সরিষা দিয়ে ভালো মতো এগুলোকে ভেজে নিব। অনেকে এই পর্যায়ে সাদা সরিষা নিতে পারেন, আমরা এখানে কালো সরিষাগুলো নিয়েছি। এইবার আমরা একে একে সব মশলা বেটে নেব। এখানে আমরা মরিচটাকে বেটে নিয়েছি। মরিচ একদম বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, একটু একটু আস্ত রাখবো। এই পর্যায়ে মরিচ বাটা হয়ে যাওয়ার পর আমরা একটি শুকনো বাটিতে উঠিয়ে নেব। এরপর আমরা 5 ফোড়নগুলোকে পাটাতে দিয়ে ভালো মতো বেটে নেব। এগুলোকেও আস্তে আস্তে রাখবো, একবারে বেশি মিহি করব না। 5 ফোড়নগুলো বাটা হয়ে গেলে আমরা এখানে সরিষা দিয়ে সরিষাগুলোকেও ভালো মতো বেটে নেব। সরিষা বাটা হয়ে যাওয়ার পর আমরা আদা রসুনগুলো দিয়ে ভালো মতো বেটে নেব। এখানে আমরা দেশি রসুন ইউজ করেছি, যেই রসুন হাতের কাছে পাবে সেই রসুনই ইউজ করা যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। এখানে আমরা বাগারের জন্য কিছুটা রসুন ছেঁচে নিয়েছি এবং মশলাগুলো হাতের কাছে রেডি করে নিয়েছি, কারণ আমরা এখন আচার বানানোটা স্টার্ট করব। এখানে আমরা একটি কড়াইয়ে প্রথমে পানি দিয়ে নিয়েছি। এটা কিন্তু তেল না। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এটার মধ্যে আমরা পরিমাণ মতো চিনি এবং একটি লং এবং 2টি তেজপাতা দিয়ে নিব। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না ভালোভাবে চিনিটা গলে যাচ্ছে এবং পানিটা বলক আসছে। চিনির শিরাটা যখন ভালো মতো বলক চলে আসবে এবং চিনিগুলো যখন গলে যাবে ভালো মতো, তখন আমরা এটার মধ্যে আমগুলোকে ঢেলে দিব এবং নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিব চিনির শিরার সাথে। এরপর আমরা স্বাদ মতো কিছুটা লবণ এটার মধ্যে অ্যাড করে দিব এবং এটাকে আমরা ঢেকে দিব না, এটাকে আমরা এইভাবেই চুলার উপরে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এবং এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমরা আমের মধ্যে একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দিব। এখানে আমরা মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ এবং 5 ফোড়ন গুঁড়ো অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। এরপর এখানে আমরা 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমরা কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, যতটুকু পানি উঠেছে ওটা আম থেকেই উঠে এসেছে এবং আমরা এখানে অন্য কোনো মরিচের গুঁড়ো অ্যাড করছি না। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। সব মশলা অ্যাড করার পর আমরা 20 মিনিট আরও কষিয়ে নিব আমটাকে ভালো মতো। এরপর যখন আমটা ভালো মতো হয়ে আসবে আমরা এটার উপরে কাঁচা মরিচ অ্যাড করে দিব। যেরকম ঝাল খায় ওই রকম অ্যাড করতে পারেন। কেউ কেউ চাইলে আবার বোম্বাই মরিচও অ্যাড করতে পারেন। আমরা ঝাল এতটা বেশি খাই না, তাই বোম্বাই মরিচ অ্যাড করি নাই। আচারটার পানি যখন শুকিয়ে আসবে এবং একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ভিনিগার অ্যাড করে দিব পরিমাণ মতো। এইবার আমরা একটি শুকনো কড়াই নিয়ে নেব এবং এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে তেজপাতা 4-5টি শুকনো মরিচ অ্যাড করে দিব। একে একে আমরা এর মধ্যে রসুন যেটা আমরা ছেঁচে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিব। দিয়ে ভালো মতো তেলটাকে নেড়ে দিব। তেলটা এরকম ফোমের মতো হয়ে আসবে এবং হয়তোবা কিছু দেখা যাবে না, কিন্তু এটার স্মেলেই বোঝা যাবে যে এটা কতটুকু কুক হয়েছে এবং হয়নি। এটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে, না হলে তেলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এই তেলটিকে আমরা আচারের উপরে ঢেলে নিব এবং ভালো মতো আচারটিকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার পরে আচারটিকে আরও 5-10 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিব এবং কুক করে নিব লো ফ্লেমে। ডান। এখন এই কাঁচা আমের আচারটি যে কোনো ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খুবই পারফেক্ট ব্যালেন্স ক্রিয়েট করবে। থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে। বাই বাই।